সময় পেলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়া এটা আমাদের অনেক পুরোনো দিনের অভ্যাস। হ্যালো, আজকে আমরা যাচ্ছি আমার জন্মদিন উপলক্ষে যে গাছগুলো আমি লাগিয়েছিলাম সেগুলোতে জল দেওয়ার জন্য। এইটা একটা ছোট্ট মন্দির এবং পাশেই আছে অনেক বড় একটা তেঁতুল গাছ, যে তেঁতুল গাছে অনেক অনেক তেঁতুল ধরে এবং আমরা প্রায় এই তেঁতুল খেতে আসি। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম জায়গাটিতে। এটা হচ্ছে গঙ্গা মাতার মন্দির এবং পাশেই রয়েছে ছোট্ট একটা কালী মন্দির। এই সেই জায়গা যেই জায়গাটাতে বারুণী স্নান উপলক্ষে অনেক বড় মেলা লাগে। প্রথমেই আমি স্টিলের ছোট একটা গামলা নিয়ে নদীতে নেমে পড়লাম এবং নদী থেকে জল তুলে দেখি এখানে ছোট্ট একটা মাছ ধরা পড়েছে। আর এই মাছটার যাতে কোনো প্রকার ক্ষতি না হয় এই জন্য আমি হাত দিয়ে ধরে গাছের গোড়ার মধ্যে জল দিচ্ছিলাম। আর এই ছোট্ট মাছটাকে হাতে তুলে নিলেই বারবার লাফ দিচ্ছিল। যাই হোক, এখন আমি এই মাছটাকে নদীতে নিয়ে যাব। আর নদীতে নিয়ে যাওয়ার পর একটুখানি জলের ছোঁয়া পেতেই মাছটা খুব সুন্দর করে সাঁতার কেটে চলে গেল। এই গাছগুলোকে আমি আমার জন্মদিন উপলক্ষে লাগিয়েছিলাম। গাছগুলোতে নতুন পাতা বেরোতে দেখে অনেক আনন্দ লাগছিল, কিন্তু তার পাশেই এই গাছটাকে দেখে মনটা একেবারেই খারাপ হয়ে গেল, কারণ গাছটা জলের অভাবে মরে গেছে। আসলে এই জায়গাটা বাড়ি থেকে একটুখানি দূরে হওয়ায় সবসময় এই জায়গায় আসা হয় না। এই জায়গাটা দেখতে সত্যি অনেক চমৎকার, কিন্তু তার সাথে এই কাঠের ব্রিজটা সংযুক্ত হওয়াতে জায়গাটার সৌন্দর্য যেন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। উঠে পড়লাম মামা ভাগ্নে মিলে এই কাঠের সেতুর উপর, আর আমি তাকে বললাম যে ঝটপট আমার কয়েকটা ছবি তুলে দাও। আর এই এত চমৎকার একটা জায়গায় এসে একটুখানি দুষ্টামি করবো না, তা কি কখনো হয়? যাই হোক, অনেকক্ষণ থেকে অনেক ভালো একটা সময় কাটানোর পর আমরা এখন এই জায়গাটা থেকে প্রস্থান করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।